বন্ধুরা, বাড়িতেই কিভাবে একটি পাওয়ারফুল এয়ার কুলার তৈরি করতে হয় সেটাই আজ তোমাদের দেখাবো। এবং এটা তৈরি করতে তোমাদের 200 থেকে 250 টাকার মতো খরচ হবে। প্লাস্টিকের ড্রামটিকে আমি আগে থেকেই কেটে রেখেছি যাতে করে ভিডিওটি বেশি বড় না হয়ে যায়। এবং এই ধরনের প্লাস্টিকের ড্রাম তোমরা যে কোনো হার্ডওয়্যারসের দোকান থেকেই পেয়ে যাবে। কুলারটি বানাতে লাগবে একটি এইরকম 12 ভোল্ট ওয়াটার পাম্প এবং 12 ভোল্টের হাই স্পিড ডিসি মোটর। এখন এই মোটরটিকে ড্রামটির মধ্যে ফিট করার জন্য একটি লক তৈরি করে নিয়েছি পিভিসি পাইপের টুকরো ইউজ করে। এখন মোটরটি লকটির সঙ্গে ভালো করে সেট করে নিচ্ছি এবং মোটরটি যাতে নড়াচড়া না করে তার জন্য হাউস ওয়্যারিংয়ের ক্যাসিং নিয়ে স্ক্রু দিয়ে ভালো করে মোটরটিকে টাইট করে নেব। ঠিক এইভাবে সেট হয়ে গেলে মোটরটিকে ড্রামের ওপর এইভাবে ফিট করব এবং এই দুটি অংশে স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে নেব। তো এখন সুইচগুলো কানেকশান করে নিচ্ছি। এখানে আমি দুটো সুইচ ব্যবহার করেছি, একটি ফ্যান মোটরটির জন্য আর একটি ওয়াটার পাম্পটির জন্য। কুলারটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি ডিসি সকেট সেট করে নিচ্ছি যেখানে 12 ভোল্ট অ্যাডাপ্টার অথবা ব্যাটারি কানেক্ট করা যাবে। এবার মোটরটি ড্রামটির উপরে সেট করব। তো তার আগে আরও একটি কাজ আমাদের করে নিতে হবে। এই পেছনের যে জালিটি হবে, পেছনের জালিটি আগে তৈরি করে নেব। এখানে জালিটি তৈরি করতে আমি কতগুলো পিভিসি পাইপের টুকরো ইউজ করেছি এবং এগুলো দিয়েই আমি জালিটি ফিট করে নিচ্ছি। ঠিক এইভাবে দুটো ফ্রেম বানিয়ে নিতে হবে। এখন এই ফ্রেমটির মধ্যে কুলার ঘাস ব্যবহার করব। তো আমার কাছে কুলার ঘাস নেই, তার জন্য আমি এই বিচালি বা খড় দিয়ে কাজটি করে নিচ্ছি। এখন এই জালিটির সঙ্গে একটি ওয়াটার লেভেল পাইপ সেট করব। তার জন্য আমি এই ওয়াটার লেভেল পাইপটির একটি প্রান্ত বন্ধ করে দিয়েছি এবং এটার মধ্যে বেশ কতগুলো ছিদ্র করে দিয়েছি যাতে এই ছিদ্রগুলো দিয়ে জল জালিটির মধ্যে প্রবেশ করতে পারে। তো এইভাবে আমি পাইপটিকে সেট করে নিয়েছি জালিটির সঙ্গে। এখন এই জালিটি প্লাস্টিকের ড্রামটির পেছনে সেট করে দেব। এখন চারিধারের স্ক্রুগুলো টাইট করে দেব যাতে জালিটি খুলে পড়ে না যায় এবং জালিটি অবশ্যই ড্রামের ভেতর অংশে সেট থাকবে যাতে জালির জল ড্রামের ভেতরের মধ্যে পড়ে, বাইরে না চলে আসে। এবার পাইপটির সঙ্গে 12 ভোল্ট ওয়াটার পাম্পটি কানেক্ট করে দিচ্ছি। ওয়াটার পাম্পের প্লাস তারটি এই সুইচটির সঙ্গে কানেক্ট করে দিচ্ছি। এবং এর মাইনাস তারটি ডিসি সকেটের সঙ্গে সরাসরি কানেক্ট করে দিয়েছি। এবার ফ্যান মোটরটির প্লাস তারটি সুইচ থেকে নিয়েছি এবং ডিসি সকেট থেকে মাইনাস তারটি নিয়ে মোটরটির সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত কানেকশানগুলো ঠিকঠাকভাবে করে নিতে হবে। এরপর মোটরটিকে ড্রামের সামনে সেট করে দেব স্ক্রু দিয়ে।
এখন 12 ভোল্ট ডিসি কুলার ফ্যানটি প্রায় কমপ্লিট। এবার এর সামনে একটি ফ্যান ব্লেড যোগ করব। তার জন্য এই রকম যে কোনো একটি ফ্যান ব্লেড আমি লাগিয়ে নিচ্ছি। এবার ফ্যানটি কোথাও লাগছে কিনা একবার ঘুরিয়ে দেখে নেব এবং ওয়াটার পাম্পটি ঠিক ভেতরে থাকবে এইভাবে। এর ওপরে 12 ভোল্ট কানেকশান দেব এবং এখানে ফ্যানের সুইচটি লাগিয়েছি ও অপর দিকে ওয়াটার পাম্পের সুইচটি কানেক্ট করেছি। এবার কুলারটিকে টেস্ট করব। তো তার আগে এর পেছনের জালিটি কিভাবে সেট করেছি সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ জালিটি সম্পূর্ণ ড্রামের ভেতরের অংশে রয়েছে। এই ডিসি কুলারটি তোমরা 12 ভোল্ট ব্যাটারি দিয়েও চালাতে পারো, আবার অ্যাডপ্টরও ইউজ করতে পারো। সেক্ষেত্রে অ্যাডপ্টরটি 3 অ্যাম্পিয়ারের উপরে হতে হবে। তো আমি এখন এই 12 ভোল্ট ব্যাটারিটি দিয়েই কুলারটি চালিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই আমি টেস্ট করে নেব ফ্যানটি চলছে কিনা এবং ভেতরের ওয়াটার পাম্পটি চলছে কিনা। তারপর এটার মধ্যে জল দিয়ে চেক করব। তো মোটরটিও চলছে এবং ভেতরের ওয়াটার পাম্পটিও শব্দ করছে, তার মানে চলছে। তো এখন এই কুলারটির মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো তোমরা এর ভেতরে বরফের টুকরো দিতে পারো এবং ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, তাতে আরও বেশি বেশি ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। এবার এর ফ্যানের সুইচটি অন করে দিলাম এবং ওয়াটার পাম্পের সুইচটিও অন করে দিয়েছি। এটা থেকে খুব সুন্দর ঠান্ডা বাতাস বেরোচ্ছে। তো এর ভেতরে তোমরা যত ঠান্ডা পানি দেবে তত ঠান্ডা বাতাস তোমরা বাইরে পাবে। এখানে ওয়াটার পাম্পের সুইচটি তোমরা ইচ্ছা মতো যেমন প্রয়োজন তেমনভাবে ব্যবহার করতে পারবে। কখনো বন্ধ রাখতে চাইলে বন্ধ করে দিতে পারবে, শুধু ফ্যানটি চলবে। আবার বেশি ঠান্ডা প্রয়োজন হলে ওয়াটার পাম্পের সুইচটি চালু করে দিতে পারবে। এখন দেখাচ্ছি কুলারটির পেছনে ওয়াটার সার্কুলেশন কিভাবে হচ্ছে। তো বন্ধুরা, হোমমেড এই এয়ার কুলার সিস্টেমটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও এবং আইডিয়াটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না যেন। এবং যারা আমার চ্যানেলে প্রথম, এই ধরনের আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দাও, যাতে করে সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছতে পারে।